নওশাদ সিদ্দিকী সত্যিকার অর্থে তিনি একজন ভালো এমএলএ এবং তিনি সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে পীরজাদা। সেই জন্য আমি তার সাথে সাক্ষাৎকার করেছি। পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে মোলাকাত করেছি, আব্বাস সিদ্দিকী সাহেবের সাথে মোলাকাত করেছি, পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের সাথে আমি মোলাকাত করেছি। আপনি নওশাদ সিদ্দিকের সঙ্গে দেখা করেছেন, অনেকে বলছে আপনি আইএসএফে যোগদান করেছেন, আপনি কি বলবেন? দেখুন, আমি নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে দেখা করেছি। তিনি একজন পীরজাদা, তিনি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তিনি খুব ভালো মনের মানুষ। আমি সৌজন্য সাক্ষাৎকারে গিয়েছিলাম। সৌজন্য সাক্ষাৎকার করতেই পারি। আমি প্রথমেই বলছি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। খুব ভালো করে বুঝবেন, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। আমি কোনো রাজনৈতিক দলে নেই, আমি আইএসএফেও নেই, আর কোনোতে নেই। আমি সৌজন্য সাক্ষাৎকারে গিয়েছিলাম। কেন, আমি কি যেতে পারি না? মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এমএলএর সাথে দেখা করেছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপি চলে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এমএলএর সাথে দেখা করেছেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে চলে গেলেন? এটা কখনোই না। তিনি সৌজন্য সাক্ষাৎকারে গিয়েছিলেন। ঠিক তদরূপ আমিও পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে মোলাকাত করেছি, আব্বাস সিদ্দিকী সাহেবের সাথে মোলাকাত করেছি, পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের সাথে আমি মোলাকাত করেছি। তারা অত্যন্ত ভালো মনের মানুষ। অনেকক্ষণ কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলছি, আমি একজন জমিয়ত কর্মী, জমিয়তের সম্পাদক, বিষ্ণুপুর 2 ব্লক, দক্ষিণ 24 পরগনা। এতে আমি অনেক খুশি। আল্লাহ যেন আমার দ্বারা এই কওমের, এই উম্মতের খিদমত নেন। আল্লাহ যেন আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের সাথে দাঁড়াতে পারি। পার্টি করতে হবে তবে আমি কোনো জায়গায় যাব, এটা কোন জায়গায় লেখা আছে? যিনি করছেন আমি তাকে সাধুবাদ জানাই। আর নওশাদ সিদ্দিকী সত্যিকার অর্থে তিনি একজন ভালো এমএলএ এবং তিনি সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে পীরজাদা। সেই জন্য আমি তার সাথে সাক্ষাৎকার করেছি। এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল। আমি কোনো রাজনৈতিক দলের সাথে নেই। ধন্যবাদ।